অবস্থা গুয়াহাটিবাসীর আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং যে ছবি উঠে আসছে গুয়াহাটি থেকে, একেবারে তীব্র গরম গুয়াহাটিতে। এবং এ নিয়ে আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, একেবারে গরমে হাঁসফাঁস গুয়াহাটিবাসী এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কি বলছেন গুয়াহাটিবাসী এবং কত ডিগ্রি তাপমাত্রা আজ গুয়াহাটির? দেখো রূপা, তুমি ঠিকই বলেছো, আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টির কোনো নাম নেই এখন বর্তমানে। এই কদিন কোনো বৃষ্টির কোনো কথা জানায়নি। কিন্তু একটা কথা বলতে লাগবে যে রূপা, যে কিছুদিন আগে যে গুয়াহাটিতে টানা বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে দিনে দিন যে বাড়ছে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রাও সেরকমই বাড়ছে। আর এই মুহূর্তে আমি যদি বলতে চাই রূপা, গুয়াহাটিতে এই মুহূর্তে কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে। এই যে এখন সময় হচ্ছে তোমার ঠিক এখন সময় হচ্ছে 12টা 54, আর 12টা 54তেই কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস। আর যত বেলা বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে রূপা, যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ বেলা বাড়তে বাড়তেই কিন্তু টেম্পারেচার যে তাপমাত্রা সেটাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমি লালগণেশে আছি। লালগণেশে দেখা যাচ্ছে, দেখছো যে বেশি লোক নেই রাস্তায়, সড়কে বেশি লোক নেই। কারণ আমি আবার বলবো যে যত বেলা বাড়ছে ততই কিন্তু টেম্পারেচার বাড়ছে, ততই কিন্তু রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি যদি কথা বলতে চাই দাদা, যত বেলা বাড়ছে অত টেম্পারেচার বাড়ছে। আপনার দোকানেও লোকজন একদম খালি না, খালি একদম খালি, গরম, অনেক গরম, মানে বহুত গরম, মানে ভীষণ গরম। কি বিক্রি হচ্ছে? খালি জল, ঠান্ডা জল, খালি ঠান্ডা জল, খালি জল, আর অন্য কোনো বেশি রয়েছে। কি বলছেন আপনি? আমি গাড়ি কাজ করতে গাড়ি লোহা বডি পুরো গরম হয়ে যায়। আমার বাচ্চারা জল খাইতেছে। আজকে অনেক গরম, আজকে আমার বেশি গরম, বেশি। আমি যদি একটু এদিকে যাই, দিদি কত গরম আজকে? গরমটা বেশি, অনেক বেশি। এখন যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আপনিও এখন রাস্তা দিয়ে যাচ্ছেন। দিদি, সবচেয়ে বেশি এখন কি খাদ্যটা কি নিচ্ছেন? মানে জলের সমান্তরাল ভাবে কি খাদ্যটা কি প্রেফার করছেন? খাদ্যটা হবে ফ্রুটসটা। বাচ্চারা আছে ঘরে, বাচ্চাদের আনারস বলেন, লেচি বলেন, আম, এসব খাওয়াটা দরকার এখন। ডাবের জল। ঠিক আছে, এইভাবেই কিন্তু সবাই শুধু জল না, জলের সাথে সাথে কিন্তু ফলও গ্রহণ করছেন। আর আমি যদি একটু একটা জিনিস দেখাই, আমি একটু আগে যাব, যে ফলের দোকানে কিন্তু লোকজন ভিড় দেখা যাচ্ছে। কিন্তু সমান্তরালভাবে কিন্তু অন্য দোকানগুলোতে অত ভিড় দেখা যাচ্ছে না। দেখো রূপা, একটা বিরিয়ানির দোকান, সেখানেও কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, কারণ গরমের জন্য কিন্তু রাস্তাঘাট, আমি আবার বলছি যে গরমের জন্য ফাঁকা। দাদা, কাস্টমার কি কম নেই গরমের জন্য? गर्मी के लिए कस्टमर तो गर्मी के लिए नहीं है। দাদা, क्या जा रहा है? পানি जा रहा है ज़्यादा। নিশ্চয়ই। আমি যদি আরো একটা জিনিস দেখাই রূপা, তাহলে কিন্তু আমি বলতে পারি যে দেখো, ফার্মাসিও আছে আমার সামনে। আমি ওনাদের দিকেও জিজ্ঞাসা করবো যে এই সময় কিন্তু গরমের জন্য যে ওআরএসও কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই কিন্তু ওআরএসও করে করছে। দাদা, আমি একটু আপনার কাছে আসছি। গরমের জন্য দাদা ওআরএস, এদিকে যদি আসেন আপনি, নিউজ লাইভ বাংলার দিকে আসছি আমি। গরমের জন্য দাদা মেডিসিন কি বেশি যাচ্ছে? কি এখন অসুখ বেশি হচ্ছে দেখা যাচ্ছে? ওষুধ তো বর্তমানে কিছু নতুন করে হচ্ছে না। ওআরএস কিভাবে যাচ্ছে? ওআরএস মোটামুটি চলছে। এই যে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা গুয়াহাটিবাসী, সে জায়গায় দাঁড়িয়ে শুধুই জল পান করছেন, জল খাচ্ছেন গুয়াহাটিবাসী এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য, এবং সঙ্গে ডাবের জল এবং ঠান্ডা পানীয় জলও খাচ্ছেন তারা। অর্থাৎ একেবারে হাঁসফাঁস অবস্থা গুয়াহাটিবাসীর। ধন্যবাদ তোমাকে তন্ময়।